হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন আছো, হাই, আমি নিহারিকা, আর এটা আমার চ্যানেল কলড্রন অফ নিহারিকা, যেখানে আমি টুকটাক ঘুরতে যাওয়া উইকেন্ড ব্লগ শেয়ার করি আর টুকটাক লাইফস্টাইল ব্লগ। আর এই ব্লগটায় আপনারা দেখতে চলেছেন একটা দুর্দান্ত হিস্টোরিক্যাল প্লেস ঔরঙ্গাবাদ অথবা ছত্রপতি সম্ভাজিনগর। আমি এখন আছি পুনে জাংশনে। এখান থেকে আমরা পুনে ননেদ এক্সপ্রেস করে 17629-এ পৌঁছে যাব ছত্রপতি সম্ভাজিনগর, যেটা এখন নতুন করে নাম হয়েছে। আগে নাম ছিল ঔরঙ্গাবাদ। আপনারা নিশ্চয়ই ঔরঙ্গাবাদের নাম অনেকবার শুনেছেন। হ্যাঁ, তো এই জায়গাটা অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। তো আমরা এক্সপ্লোর করতে চলেছি কেভসগুলো। তো চলুন আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। সো ট্রেন চলে এসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আমরা ট্রেনে উঠে একদম জমিয়ে ঘুমিয়ে পড়লাম। ডিনার তো হয়েই গেছে। সো ট্রেন জার্নিটা ভালোই লাগে কাইন্ড অফ, যদি না প্রচণ্ড লেট হয়। কিন্তু ট্রেন তো লেট ছিলই, কিন্তু সকালবেলা উঠে যখন প্রায় 5:30-6টা বাজে, বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। এই যে ওয়েস্টার্ন ঘাটসের যে রাস্তাগুলো, মানে ছোট ছোট পাহাড় টিলাগুলো দেখা যায়, দারুণ লাগে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনে এই 6:30 নাগাদ। দেখতেই পাচ্ছেন জাস্ট সানরাইজটা হয়েছে। আর আমাদের গাড়ি বলাই ছিল, তো আমাদের ড্রাইভার দাদা অলরেডি চলে এসছেন ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের কাছে। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গিয়ে ওখানে নেমে আমাদের দাদা কিন্তু পিক আপ করে নিয়েছে। আর এই ট্রিপটা খুব স্পেশাল, কারণ কি আবার বাবা মায়ের সাথে আমি এই ট্রিপটা করতে চলেছি, সাথে তো হাজব্যান্ড আছেই। তো আমাদের একটা 6 সিটারই গাড়ি ছিল, তাই জন্য। আমরা এখন পৌঁছে গেছি ঔরঙ্গাবাদ স্টেশনে। এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে। ট্রেন তো প্রায় 1.5 ঘন্টার ওপরে লেট ছিল। আমরা 6:30টায় এসে পৌঁছেছি। তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়, দেখতে থাকুন। এখন আমরা ঔরঙ্গাবাদ স্টেশন, ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন থেকে এখন যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল মোদি সম্রাট। তো আপনাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই আমাদের রুমটার। তো এই রুমটায় 2 জন থাকা যায়, ডবল অকুপেন্সি। তো মোটামুটি সব রকম অ্যামিনিটিসই ছিল যেটা দরকার। এসি রুম ছিল, এসিটা ভালো করে কাজ করুক আর একটু রুমটা ক্লিন হোক, এটাই তো মানুষের দরকার। অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। হ্যাঁ, একটু রুমের সাইজটা ছোট, মানে বেশি স্পেস নেই যে খুব একজন এসে বসবে, বাট ইটস ফাইন। কাবার্ড ভালোই ছিল, বাট আমাদের মেন দরকার ছিল হলো আমরা তাড়াতাড়ি এসে ফ্রেশ হব। তো একটা ভালো জিনিস হলো ওনারা কিন্তু আমাদের আর্লি চেক ইন করতে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি যে কাবার্ডটা বেশ বড় আছে, তো আপনারা সব কিছু ঝুলি ঝুলি রাখতে পারবেন। আর আপনাদের যদি কিছু খাবার অর্ডার করার থাকে, মানে আপনারা যদি ব্রেকফাস্ট করে বেরোতে চান, মানে যেখানেই যাবেন, তো আপনারা দেখুন এখানে কিন্তু ভালো মেনু আছে। কিন্তু আমরা ভাবলাম আমরা রওনা দিই, হাইওয়েতে ব্রেকফাস্ট করে নেব। তো রাস্তায় যেতে আমরা এখানে একটা ওপেন এয়ার ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টেই পাও ভাজি, তারপরে মিসল পাও, অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল। তো সব কিছু ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম হলো অজন্তা কেভসের দিকে। আমরা এখন এসেছি অজন্তা কেভসের ভিউইং পয়েন্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেভের অনেকগুলো এন্ট্রি আছে। এখানে ম্যাপে আপনারা ভালো করে দেখে নিন। তো আমরা যাওয়ার আগে এখানে ভিউ পয়েন্টটা দেখাতে এসেছি। যে সেই অজন্তা কেভস, অসাধারণ। এই অজন্তা কেভসগুলো বেসিক্যালি একটা হিউজ হর্সশু শেপের ক্লিফের বুকে কিন্তু কাটা গুহ। এই গুহগুলোর মধ্যে বুদ্ধিস্ট মংসরা ছিল, মনাস্ট্রি করেছিল, প্রেয়ার হল ছিল। কিন্তু মানে এত সুন্দর কি করে কাটলো, মানে মানে জাস্ট হাতুড়ি আর ছেনি দিয়ে, মানে অসাধারণ। মানে এই ভিউ পয়েন্টটা তো আপনি মিস করবেনই না। 30 কিলোমিটার আসতে হবে মেন এন্ট্রি থেকে, কিন্তু স্টিল ওয়ার্থ ইট।
সো আমরা পৌঁছে গেছি এখন অজন্তা কেভসের এন্ট্রি পয়েন্টে। কিন্তু মেন গেটে এসে আপনারা টিকিট কাটতে পারেন, অথবা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও কিন্তু টিকিটটা কেটে নিতে পারেন। কিন্তু টিকিট কাটলেই হবে না, আপনাদের এখানে এসে শাটল বাসে করে পৌঁছাতে হবে। মানে আপনারা ঔরঙ্গাবাদ থেকে 100 কিলোমিটার গাড়িতে আসলেন, তারপরে এন্ট্রি পয়েন্টে এসে শাটল বাসের আবার টিকিট কাটবেন। আমরা অজন্তার এখানে এখন বাস ধরবো, তো বাসের লাইনে এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন উঠে গেছি অজন্তা কেভসে যাওয়ার জন্য বাসে। তো আমরা পুরো বাসে আসিনি, আমরা ফার্স্টে গাড়ি করে আসলাম, তারপরে এখানে পার্কিংয়ের মধ্যে আমাদের গাড়ি রয়েছে, তারপরে পার্কিং থেকে একটু হেঁটে আমরা এখানে শাটল বাস পাওয়া যায়, এসি বাস 25 টাকা করে টিকিট। তো সেই বাসগুলোতে আমরা উঠে গেছি, এখন বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি হলো অজন্তা কেভসের দিকে, ভেরি এক্সাইটেড। আর অজন্তা কেভসের টিকিটটা কিন্তু আপনারা অনলাইনে আগে থেকে বুকিং করতেই পারেন, আর যদি ইচ্ছা হয় আপনারা অফলাইন কাউন্টারসেও ইজিলি বুকিং করতে পারেন। আমরা এখন নেমে গেলাম, এখানে একদম এন্ট্রি গেটে আছি অজন্তা কেভসের। এখানে প্রচুর মাঙ্কি আছে, তো ভ্লগিং করাটা একটা টাফ ব্যাপার। আর আজকে প্রচণ্ড রোদ, মানে কি বলবো, মনে হচ্ছে মে জুন মাস, মনেই হচ্ছে না যে আমরা অক্টোবরে আছি। কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। আমরা ফ্রিস্কিং পয়েন্ট থেকে ভেতরে ঢুকে গেছি। এবার এখানে অজন্তা কেভসে 30টা কেভস আছে। পুরো 30টা কেভস হেঁটে হেঁটেই গরমে দেখা, ইটস আ টাস্ক। সো আমরা একটু শর্টকাট নেব ভাবলাম। আমরা ইচ্ছে করলে ওই সিঁড়ি দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা ভাবলাম গেট নাম্বার 8 যেখানে আছে, মানে কেভ নাম্বার 8, সেখান থেকে স্টার্ট করব। তো আমরা যেন ওই ব্রিজটা দিয়ে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এই রাস্তাটাও কিছু কম ছিল না, আমরা প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলাম, তারপরে কিন্তু আমরা কেভ নাম্বার 8-এর কাছে ফাইনালি পৌঁছেছি। আমরা এখন কেভের দিকেই এগোচ্ছি। এই কেভের রাস্তাটা বেশ রোমাঞ্চক, কি সুন্দর জঙ্গল জঙ্গল দিয়ে যাচ্ছি। আজকে খুব রোদ, তাই নতুন টুপিটা কিনেছি। কিন্তু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু বেশ ছায়া আছে, ভালোই লাগছে। একটু বন জঙ্গল দিয়ে যাচ্ছি, বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা। আমি ফার্স্ট টাইম কোনো মানে এত বড় কেভে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা, দেখা এই জায়গাটা কি সুন্দর। কেউ বলবে এগুলো কোনো মেশিন দিয়ে করা না, মানে এত সুন্দর, মানে বুদ্ধিস্ট মঙ্করা জাস্ট চিনি হাতুড়ি দিয়ে নাকি এগুলো তৈরি করেছিল। এখনকার দিনে মডার্ন ড্রিল মেশিনস এত কিছু থাকে, তারপরেও মনে হয় এত সুন্দর মূর্তি এই কেভের বুকে তৈরি করতে পারতো না। ওই পেশেন্সটাই নেই এখনকার দিনে, মানে অ্যাটলিস্ট আমার তো একটুও নেই। আমার মনে হয় আপনারাও মানে এগ্রি করবেন যে আমাদের দিনে এই পেশেন্সটা আর নেই। তো এই কেভগুলোতে ঢোকার আগে জুতো খুলেই আমাদের ঢুকতে হয়। কেভের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, শুধু আমরা ছবিই তুলতে পেরেছি কেভের ভেতরে, তাই জন্য আপনাদের দেখাতে পারছি না। এটা কেভের বাইরেটুকুও ছিল বলে এটা খুব সুন্দর করে তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে। তো এই কেভগুলো কবে তৈরি হয়েছিল দেখুন,
1 to 8 যে কেভগুলো আছে ওগুলো কিন্তু প্রথম দিকে তৈরি হয়েছিল, মানে ফার্স্ট ফেজ বলতে গেলে 2nd সেঞ্চুরি বিসি, মানে বিফোর ক্রাইস্ট, যেখানে বেসিক্যালি বুদ্ধিস্ট মঙ্করা কেভগুলো বানিয়েছিল প্রেয়ারের জন্য। আর এই ফেজটাকে বলা হয় হলো হিনায়না ফেজ। এবার দেখুন আস্তে আস্তে ছবিগুলোতে যে কেভগুলো কতটা সুন্দর আর্টিস্টিক হয়ে গেছে, ডিফারেন্ট পেন্টিংস হয়েছে, কালারফুল আরও মিউরালসগুলো হয়েছে, বুদ্ধ আইডল হিসাবে রয়েছে। তো এইটা ফেজটা আলাদা, এটা কিন্তু অ্যারাউন্ড 5th সেঞ্চুরি বেসিক্যালি মহায়ানা ফেজ অফ বুদ্ধিজমে হয়েছিল, যেখানে মানুষ বুদ্ধ আরও সুন্দর সুন্দর লাইক হিউম্যান লাইক পেন্টিংস অ্যান্ড অলসো ডিফারেন্ট বুদ্ধ আইডলসও বানিয়েছিল। এখানে সব স্কলাররা থাকতেন, এখানে পুরো স্টোনের বেড করা আছে, কি করে ঘুমানো যায় এখানে। তো হাঁটাহাঁটি করে এখন ভাবছি একটু জল খাই। এখানে বেশ ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে, এখানে তো কোনো জলই পড়ছে না। সো দিস ইজ ডিসফাংশনাল। পুশ লেখা আছে, দেখি এটা দেখি, নো ওয়াটার। অজন্তা কেভে আপনারা এক্সপ্লোর করতে আসলে আপনারা মাথায় রাখবেন খাবার আর জল নিয়ে আসবেন, কারণ 5 জনের জন্য 5 বোতল জলও কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো। বিশাল, মানে ভাবা যায় না। আমরা সেই ওইখান থেকে হাঁটা শুরু করে দিলাম 8 নম্বর থেকে, আর আমরা ফাইনালি 24 নম্বরটা দেখে এখন রিটার্ন করছি। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা কেভে ঢুকেছিলাম 12:30, আমাদের টোটাল 3.5 ঘন্টা লেগে গেছে কেভটা দেখা। এখন বাজে 4টে, আমরা করছি লাঞ্চ। এখানেই একটা রেস্টুরেন্ট ছিল, লাঞ্চ করে নিচ্ছি আমরা। তাই লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, একটু রেস্ট নেওয়ার পরে এখন আমরা আবার শাটল বাসের লাইনে চলে এসেছি। এবার বাসে করে আবার আমরা যাব হলো যেখানে আমাদের কার পার্কিং করা আছে, সেখান থেকে আমরা রওনা দেব ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আর নেক্সট দিন আপনাদেরকে আমি ঔরঙ্গাবাদে এলোরা কেভসটাকে এক্সপ্লোর করাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে এভরিওয়ান, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।